আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি এলজি অরিজিনাল আল্ট্রা স্লিম টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির প্রবলেম বি প্লাস ভোল্টেজ স্ট্যান্ড বাই করলেই দেবে যায়, কোনো ভোল্টেজই কিন্তু থাকে না, শুধু বি প্লাস ভোল্টেজ না। এই যে দেখুন, ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো। এই যে অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এই অবস্থা হয়। এই যে দেখুন, তো আমরা ফ্লাইব্যাগের কালেকশনটি ডিসকানেক্ট করে নেব। এই যে ফিল্টার ক্যাপাসিটার কিন্তু থেকে যায়, পাওয়ার সাইডে ফিল্টার ক্যাপাসিটার আগে কালেকশনটি ডিসকানেক্ট করে নেব, না হলে কিন্তু বড় ধরনের ফল্ট হতে পারে, যার কারণের জন্য। তো আমরা আগে যে কাজটি করব সেটা হচ্ছে কালেকশনটি এটা ডিসকানেক্ট করে নিলাম, ফ্লাইব্যাগের কালেকশনটি। তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো। এই যে বন্ধুরা 100 প্লাস, তার মানে আমরা দেখলাম আমাদের কিন্তু পাওয়ার সাইডে কোনো ঘাপলা নেই, আমাদের সমস্যা কিন্তু আউটপুট সাইড। তো আমরা আবার কিন্তু বি প্লাস ভোল্টেজের এই রেজিস্ট্যান্সটি কিন্তু ঝালাইটি দিয়ে নেব। তবে এই সার্কিটগুলোর কাজ কিন্তু অনেক সহজ এবং অনেক কঠিন বন্ধুরা, জানলে সহজ আর না জানলে কিন্তু অনেক কঠিন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঝালাইটি দিয়ে নিচ্ছি, তারপরে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব, স্টেপ বাই স্টেপ কাজ করব বন্ধুরা। এই যে ভোল্টেজটি কিন্তু এই যে আস্তে আস্তে দেবে যাবে অন করার সঙ্গে সঙ্গে। বন্ধুরা দেখুন, এই যে দেবে যাচ্ছে, দেখতেই পারছেন দেবে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমরা যে কাজটি করব এখন, এখানে যে বি প্লাস ভোল্টেজের যে ক্যাপাসিটার থাকে বন্ধুরা, এই ক্যাপাসিটারটি আমরা অতি ফাস্টে দেখুন চেঞ্জ করে নেব। এই যে দেখুন, তো আমরা চেঞ্জ করে দেখব, তারপরে দেখব কি অবস্থা হয় বন্ধুরা। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো, এর মধ্যে রেজাল্ট পেয়ে যাও। দেখুন এই যে বন্ধুরা, ভালো করে দেখাচ্ছি, 100 ওয়েভ 100 ভোল্ট, 100 ওয়েভ 100 ভোল্ট এর পরিবর্তে আমরা একটু এটা বেশি দিয়ে নেব বন্ধুরা। এই যে ভালো করে দেখাচ্ছি। তো এখন আমরা ক্যাপাসিটারটি লাগিয়ে নেব। দেখুন, ক্যাপাসিটারটি লাগানোর পর রেজাল্টটি আমরা দেখব। দেখুন, তো বন্ধুরা দেখুন, আমরা ক্যাপাসিটারটি লাগিয়ে নিচ্ছি। তো ক্যাপাসিটারটি লাগানোর পর কি রেজাল্ট হয় আমরা দেখব। তো এখন ভোল্টেজটি মেজারমেন্ট করব বন্ধুরা, 100 প্লাস। তো এখন আমরা স্ট্যান্ড বাই করে নেব। স্ট্যান্ড বাই করার পরে কী অবস্থায়, যে স্ট্যান্ড বাই করে নিলাম, এখন মেপে দেখব বন্ধুরা। দেখুন ভোল্টেজটি কিন্তু একদম লো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতেই পারছেন একদম এই অবস্থায়। তো এই সমস্যাটি কি কারণে হতে পারে, তো আমরা কিন্তু একের পর এক দেখব। তো আমরা চলে যাব বন্ধুরা, এখন এই সাইড থেকে অন্য সাইডে চলে যাব। এই যে এখানে ভোল্টেজ আছে, এই যে দেবে যাচ্ছে। তো ভোল্টেজ কিন্তু থাকছেই না বন্ধুরা। দেখুন এখন সেই ক্ষেত্রে কি করব আমরা, দেখুন আমাদের এখানে। তো দেখুন বন্ধুরা, আমাদের ফ্লাইব্যাগটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে দেখব কি অবস্থা হয়। দেখুন, তো আমরা এখন ওপেন করে নিয়েছি, এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব আসলে ভোল্টেজটির কী অবস্থা হয়। দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা 100 প্লাস এখন ভোল্টেজ কিন্তু পেয়েছি, অন করা আছে। তো দেখুন, আমরা যখনই ফ্লাইব্যাগটি একদম অ্যাডজাস্ট করে দিচ্ছি তখনই কিন্তু লোডটি চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আবারও ফ্লাইব্যাগটি ঝালাই করে নিচ্ছি। অনেকেই ভাবতে পারেন হয়তো ফ্লাইব্যাগ শর্ট আছে, এটা আছে ওটা আছে। তো আমরা ফ্লাইব্যাগ শর্ট আছে কিনা সেটা আমরা শিওর হয়ে নেব। সেটা হচ্ছে কীভাবে শিওর হয়ে নেব, এই যে দেখুন ভার্টিক্যাল ভোল্টেজ ঢুকেছে, ভিতরে ভার্টিক্যাল ভোল্টেজ ঢুকেছে বন্ধুরা, দেখতেই পারছেন। এই যে আমি মেজারমেন্ট করে দেখছি বন্ধুরা, দুইটা ঠিক আছে কিনা, উল্টা সাইড সিধা সাইডে মেপে দেখাচ্ছি। আচ্ছা, তার আগে যেটা কাম করব, যেটা আমাদের ভার্টিক্যাল ভোল্টেজ গেছে ফ্লাইব্যাগ থেকে, তো এই কালেকশনটি দুইটারই ডিসকানেক্ট করে নেব, যাতে ভোল্টেজ ভার্টিক্যালে ঢুকতে না পারে। আমরা শিওর হয়ে নেব আসলে সমস্যাটা কোথায়। তো এখন যদি আমাদের ভোল্টেজটি স্থির থাকে তাহলে বুঝবো আমাদের ভার্টিক্যালটি প্রবলেম আছে, আর স্থির না থাকলে বুঝবো ফ্লাইব্যাগ প্রবলেম আছে। এখানে আর কোনো কিছুই কিন্তু সেরকম নেই বন্ধুরা। তো আমরা শিওর হয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে খেয়াল করবেন, আমরা এই যে 100 প্লাস ভোল্টেজ চলে এসেছে বন্ধুরা। আমরা এখন স্ট্যান্ড বাই করে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, হাই ভোল্টেজও হয়ে গেছে, এই যে দেখুন 150 ভোল্ট চলে এসেছে বন্ধুরা, দেখতেই পারছেন বন্ধুরা।
তো স্ক্রিনে আসবো, এই যে স্ক্রিনের এই অবস্থা বন্ধুরা, তার মানে ভার্টিক্যালটি প্রবলেম বন্ধুরা। ভার্টিক্যালটি খুলে নিয়েছি, দেখুন 48-65 ভার্টিক্যাল। তো বন্ধুরা দেখুন, আমরা অনেক কিন্তু কষ্ট করলাম, কষ্ট করার পরে কিন্তু আমরা রেজাল্টটি পেয়েই গেলাম। ঠিক আছে, তো অবশ্যই কাজগুলো মনোযোগ সহকারে দেখবেন। মনোযোগ সহকারে দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, বুঝতেও পারবেন। তো ভার্টিক্যালটি দেখাচ্ছি বন্ধুরা, ভালো করে দেখুন। এই যে 48-65 এই ভার্টিক্যালটি আমরা কিন্তু এখন আর একটি সেট থেকে খুলে লাগিয়ে নেব। তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি সব রকম ধরনের ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি বন্ধুরা। তো যার কারণের জন্য অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো দেখুন, আমাদের কিন্তু লাগানো শেষ, ঝালাইটি দিয়ে নিচ্ছি দেখুন। তো ঝালাইটি দেওয়ার পরে কি রেজাল্ট হয় আপনারা নিজেরাই দেখতে পারবেন বন্ধুরা। আর অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজ করলে কোনো সমস্যা হয় না। দেখুন কাজটি কিন্তু শেষ। এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন 100+, এই যে হাই ভোল্টেজও হয়ে গেছে বন্ধুরা, হাই ভোল্টেজও হয়ে গেছে। ভার্টিক্যাল ভোল্টেজতে আছে কিনা শিওর হয় না বন্ধুরা। 28 ভোল্ট ভার্টিক্যাল ভোল্টেজ, 28 ভোল্ট চলে এসেছে, তার মানে সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। তো আমরা এখানে দেখব, হ্যাঁ ওকে হয়ে গেছে বন্ধুরা। তো আমরা স্ক্রিনে যাব, স্ক্রিনের কি অবস্থা সেটা দেখব বন্ধুরা। বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।